Hello everyone, welcome to SSC Insight. ভয়েস চেঞ্জ চ্যাপ্টারের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও লেসনে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের সমস্ত জেনারেল রুলস এবং স্পেশাল কেসগুলো আলোচনা করেছি। এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে আমরা প্রায় সমস্ত রকম টাইপসই আলোচনা করে ফেলেছি। এই ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। যেহেতু সিজিএল মেন্সেই এর ওয়েটেজটা বেশি, তো আমরা সিজিএল মেন্সের কোয়েশ্চেনই মেনলি এখানে আলোচনা করব। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, বাই হাউ মেনি পিপল ওয়্যার ইউ হেল্পড ইন ইয়োর টাইম অফ ডিফিকাল্টি। যে কোনো কোয়েশ্চেনে যখন আমরা সলভ করব তখন আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে গিভেন সেন্টেন্সটা কোন ভয়েসে আছে এবং কোন টেন্সে আছে। আমরা এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে এবং এটা পাস্ট ইনডেফিনিটে রয়েছে। এবার যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন অবশ্যই যে ভয়েসে দেওয়া থাকবে তার বিপরীত ভয়েসে আমরা অবশ্যই সেটার কনভার্সন করব এবং অবশ্যই আমাদের দেখতে হবে যে আমাদের টেন্সের ফর্ম যেন কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়। এবার যদি আমরা এই অপশনসগুলো দিয়ে গো থ্রু করি, ফার্স্ট অপশন আছে, ইন ইয়োর টাইম অফ ডিফিকাল্টি হাউ মেনি পিপল ওয়্যার ইউ হেল্পড বাই। ওয়্যার ইউ হেল্প থেকে আমরা বুঝতে পারছি যে এটাও প্যাসিভ ভয়েসেই রয়েছে, সুতরাং এটা অবভিয়াসলি ইনকারেক্ট, কারণ আমাদের তো চাই অ্যাক্টিভ ভয়েস। নেক্সট অপশন আছে, হাউ মেনি পিপল আর ইউ হেল্পড বাই ইন ইয়োর টাইম অফ ডিফিকাল্টি। আর ইউ হেল্পড মানে এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে, সো ইটস ইনকারেক্ট। নেক্সট অপশন আছে, হাউ মেনি পিপল হেল্পড ইউ ইন ইউর টাইম অফ ডিফিকাল্টি। সো এটা দেখে মনে হচ্ছে যে এটাই ঠিক হওয়া উচিত, কেননা এটা পাস্ট ইনডেফিনিটেও রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসেও রয়েছে। আমরা যদি সঠিক অপশানটা পেয়েও যাই তবুও আমি সাজেস্ট করব প্লিজ প্রত্যেকটা অপশান একবার করে গো থ্রু করা উচিত, কেননা অনেক সময় প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের সাথে সাথেও এসএসসি কিছু কিছু গ্রামাটিক্যাল মিস্টেক দিয়ে দেয়, সেগুলো আমরা অনেক সময় ওভারলুক করে যাই। তো সেই জন্যই আমাদের চারটে অপশানে একবার গো থ্রু করা উচিত। সো দ্য লাস্ট অপশান ইজ, হাউ মেনি পিপল ওয়্যার ইউ হেল্পিং ইন টাইম অফ ডিফিকাল্টি। এটা অ্যাক্টিভ ভয়েস আছে কিন্তু আছে পাস্ট কন্টিনিউয়াসে, সো এটাও ইনকারেক্ট। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন 3. নেক্সট ওয়ান ইজ, দে সিল্ড অন আনঅথরাইজড ফার্মস অন দ্য হাইওয়ে। সো এটা আমরা দেখতে পাচ্ছি পাস্টে রয়েছে, পাস্ট ইনডেফিনিটে রয়েছে এবং অ্যাক্টিভে রয়েছে। তো ফার্স্ট অপশান আছে, দ্য অথরিটিস ওয়্যার সিলিং অল আনঅথরাইজড ফার্মস অন দ্য হাইওয়ে। আমরা যদি পুরো সেন্টেন্সটাও না পড়ি, আমাদের পুরো সেন্টেন্সটা পড়ার প্রয়োজন পড়ছে না, কেননা আমি যেই এখানে ওয়্যার সেলিং দেখছি আমি দেখতে পাচ্ছি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সুতরাং এটা তো এমনিই হবে না, তাই বাকি সেন্টেন্সটা পড়ে আমাদের আর সময় নষ্টের প্রয়োজন নেই। সেকেন্ড অপশন ইজ, অল আনঅথরাইজড ফার্মস অন দ্য হাইওয়ে হ্যাভ সিল্ড দ্য অথরিটিস। হ্যাভ সিল্ড মানে এখানে এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, সো এটাও ইনকারেক্ট। আরেকটা ব্যাপার হলো, গিভেন যে সেন্টেন্স আছে অ্যাক্টিভ ভয়েসে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দে সিল্ড অল আনঅথরাইজড ফার্মস অন দ্য হাইওয়ে, তাহলে এখানে দে তো সাবজেক্ট আর অল আনঅথরাইজড ফার্মস এটা অবভিয়াসলি অবজেক্ট। তাহলে আমরা এরকম বুঝতে পারছি যে আমাদের প্যাসিভ ভয়েসে কিন্তু অল আনঅথরাইজড ফার্মস দিয়েই শুরু হবে। তাহলে সেই রেসপেক্টে দেখতে গেলে কিন্তু আমরা ফার্স্ট আর ফোর্থ অপশান এমনি এলিমিনেট করে দিতে পারি। আচ্ছা, যদি থার্ড অপশান দেখি, সেখানে আছে অল আনঅথরাইজড ফার্মস অন দ্য হাইওয়ে ওয়্যার সিল্ড। সো এটাই হবে কারেক্ট অপশান, কেননা এটা প্যাসিভ ফর্মেও রয়েছে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সেও রয়েছে। লাস্ট অপশান আছে দে আর সেলিং, সো এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তো এটা এমনিতেও কারেক্ট হতে পারে না। নেক্সট ইজ, সামবডি ফিডস দ্য স্ট্রে ডগ ডেলি। সো এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে এবং অ্যাক্টিভে রয়েছে। এবার আমি যদি ফার্স্ট অপশানে যাই, প্রেজেন্টে রয়েছে এবং অ্যাক্টিভে রয়েছে। ফার্স্ট অপশানে যদি যাই, ডেইলি সামবডি হ্যাজ ফেড দ্য স্ট্রে ডগ,
তো এটা তো প্রেজেন্ট পারফেক্টে চলে গেল, সো এটা ইনকারেক্ট। নেক্সট ইজ দ্য স্ট্রে ডগ উইল বি ফেড ডেইলি, এটা ফিউচার ইনডেফিনিট হতে পারে না, আমার চাই প্রেজেন্ট ইনডেফিনিট। দ্য স্ট্রে ডগ ওয়াজ ফেড ডেইলি, ওয়াজ ফেড মানে এটা তো পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য স্ট্রে ডগ ইজ ফেড ডেইলি বাই সামবডি, সো এটাই হবে কারেক্ট অপশন, যেহেতু এটা প্যাসিভেও রয়েছে এবং প্রেজেন্ট ইনডেফিনিটেও রয়েছে। এখন আমরা দেখছি যে এখানে কিন্তু বাই সামবডি দিয়েছে, যেটা কিন্তু না দিলেও চলে, যেহেতু এটা একটা ইনডেফিনিট বা ভ্যাগ প্রোনাউন, কিন্তু যেহেতু অপশানে রয়েছে তাই আমরা এটাকে কিন্তু কারেক্ট মানবো। আমরা দেখতে পাচ্ছি যে অন্য আদার্স অপশনসগুলোতে কিন্তু কোথাও, এই দুটোতে কিন্তু কোথাও বাই সামবডি দেয়নি, তাই আমরা অনেক সময় কনফিউজ হতে পারি, কিন্তু এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি বলেই দিয়েছি যদি অপশানে বাই সামবডি থাকে তাহলে আমরা অবশ্যই সেটাই চুজ করব। তাই এখানে ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট ওয়ান ইজ হাই ইন্টারেস্ট রেটস আর অ্যালার্মিং অটোমোবাইল ডিলার্স। আর অ্যালার্মিং থেকে আমি বুঝতে পারছি, আর অ্যালার্মিং থেকে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তো আমি এখানে আর একটা জিনিসও বুঝতে পারছি যে হাই ইন্টারেস্ট রেটস আর সাবজেক্ট, এখানে আর হেল্পিং ভার্ব, অ্যালার্মিং মেইন ভার্ব এবং অটোমোবাইল ডিলার্স হচ্ছে অবজেক্ট। তাহলে আমার প্যাসিভ ভয়েসটা কিন্তু অটোমোবাইল ডিলার্স দিয়েই শুরু হবে। তো সেই রেসপেক্টে কিন্তু আমি 2 আর 3 অপশনস এলিমিনেট করে দিতে পারি। যদি আমি ফার্স্ট অপশানে যাই, দেখতে পাচ্ছি যে অটোমোবাইল ডিলার্স আর বিং অ্যালার্মড বাই হাই ইন্টারেস্ট রেটস, সো এটাই কারেক্ট হওয়া উচিত, কেননা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও রয়েছে এবং প্যাসিভেও রয়েছে। সেকেন্ড অপশান স্টার্ট হয়েছে হাই ইন্টারেস্ট রেটস দিয়ে, সম্ভব না। তাছাড়াও এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, এর জন্য এটা ইনকারেক্ট হবে। নেক্সট ওয়ান রয়েছে প্রেজেন্ট পারফেক্টেই, সেজন্য এটাও ইনকারেক্ট হবে। আর লাস্ট ওয়ান রয়েছে অটোমোবাইল ডিলার ইজ বিং অ্যালার্মড বাই হাই ইন্টারেস্ট রেটস। এখানে অটোমোবাইল ডিলার্স তো প্লুরাল নাম, তো তার সাথে ইজ তো বসতে পারে না, এর জন্যই এখানে আর বসেছে, তো এর জন্য এটা এটা কারেক্ট হবে আর এগুলো ইনকারেক্ট হবে। নেক্সট ওয়ান ইজ people are reading the articles on using plastic waste innovatively with interest, সো এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে আর অ্যাক্টিভে রয়েছে। তো অপশনস দেখতে পাচ্ছি দ্য আর্টিকেলস অন ইউজিং প্লাস্টিক ওয়েস্ট ইনোভেটিভলি আর বিং রেড উইথ ইন্টারেস্ট, সো এটাই কারেক্ট অপশন হওয়া উচিত, কেননা এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসেও রয়েছে এবং প্যাসিভেও রয়েছে। নেক্সট অপশান হচ্ছে পিপল ওয়্যার রিডিং, আমাদের বাকিটা পড়ারই দরকার নেই, কেননা পিপল ওয়্যার রিডিং আছে যেটা কিনা পাস্ট কন্টিনিউয়াস, আমার চাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো এটা অবভিয়াসলি ইনকারেক্ট হবে। থার্ড ওয়ান ইজ দ্য আর্টিকেলস অন ইনোভেটিভ ইউজ অফ প্লাস্টিক ওয়েস্ট আর রেড, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পিপল হ্যাভ বিন রিডিং, সো এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে, তো এটাও ইনকারেক্ট, সো দ্য কারেক্ট ওয়ান ইজ অপশন 1। নেক্সট ওয়ান ইজ প্রিপারেশনস আর বিং মেড ফর আওয়ার অ্যানুয়াল ফেস্ট, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্যাসিভে রয়েছে এবং আর বিং মেড মানে এটা কন্টিনিউয়াস রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। তো অপশনস আর প্রিপারেশনস ওয়্যার বিং মেড মানে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। নেক্সট ওয়ান ইজ উই আর মেকিং প্রিপারেশনস ফর আওয়ার অ্যানুয়াল ফেস্ট, সো এটা অ্যাক্টিভেও রয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসেও রয়েছে, তো এটা প্রবাবলি কারেক্ট হতে পারে। নেক্সট ওয়ান ইজ আওয়ার অ্যানুয়াল ফেস্ট প্রিপারেশনস আর মেড, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, এটা হতে পারে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ উই হ্যাভ মেড মানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, তাই এটাও হতে পারে না। সো দ্য কারেক্ট ওয়ান ইজ সেকেন্ড ওয়ান,
উই আর মেকিং প্রিপারেশনস ফর আওয়ার অ্যানুয়াল ফিস্ট। এখানে আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে প্যাসিভ ভয়েসটা দেওয়া আছে, যেটা আমি বলেছিলাম যে ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু মেনশন করাটা ইম্পর্টেন্ট না। এখানে শুরু হয়েছে উই আর মেকিং প্রিপারেশনস দিয়ে, কিন্তু এখানে প্রিপারেশনস আর বিং মেড বাই আস কিন্তু দেওয়া হয়নি, যেহেতু এটা ভ্যাগ প্রোনাউন। সো দ্যাটস অল। এটা সেকেন্ড অপশনসটা কারেক্ট হবে। নেক্সট ওয়ান ইজ নোবডি টোল্ড মি ভানিতা ওয়াজ আনওয়েল। সো এটা তো সিম্পল পাস্ট সিম্পলে রয়েছে আর পাস্ট ইনডেফিনিটে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসেই রয়েছে। দিস ভানিতা ওয়াজ আনওয়েল, এটা কিন্তু রিমেইন আনচেঞ্জ থাকবে। ফার্স্ট ওয়ান আছে আই ওয়াজ নট টোল্ড বাই এনিবডি দ্যাট ভানিতা ওয়াজ আনওয়েল, প্রবাবলি এটাই কারেক্ট হবে। সেকেন্ড ওয়ান ইজ নোবডি টেলস মি, এটা তো হবে না কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, আমার এটা গিভেন আছে পাস্ট ইনডেফিনিটে, আর যদি বলি পাস্ট সিম্পলে, সো সেকেন্ড ওয়ান ইজ ইনকারেক্ট। থার্ড ওয়ান ইজ আই ওয়াজ নট বিং টোল্ড, এটা আবার পাস্ট কন্টিনিউয়াসে হয়ে গেছে, সো এটা তো ইনকারেক্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নোবডি টোল্ড মি ভানিতা ওয়াজ বিং আনওয়েল, এখানে আবার নোবডি টোল্ড মিটা রিমেইন আনচেঞ্জড করে দিয়েছে, সেম করে রেখেছে, আর এটাকে চেঞ্জ করেছে, তো এটাও একেবারেই কারেক্ট নয়, এটাও ইনকারেক্ট। সো দ্য কারেক্ট ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান, আই ওয়াজ নট টোল্ড বাই এনিবডি দ্যাট ভানিতা ওয়াজ আনওয়েল। নেক্সট ওয়ান ইজ পপুলার মনুমেন্টস উইল বি কেপ্ট ওপেন টিল 9 PM, এটা প্যাসিভ ভয়েস রয়েছে এবং ফিউচার ইনডেফিনিটে রয়েছে। ফার্স্ট অপশানটা কনসিডার করে দেখব দে হ্যাড কেপ্ট, মানে পাস্ট পারফেক্টে রয়েছে, সো ইট ইজ ইনকারেক্ট। সেকেন্ড ওয়ান ইজ দে উইল কিপ পপুলার মনুমেন্টস ওপেন টিল 9 PM, সো এটা ফিউচার ইনডেফিনিটেও রয়েছে এবং অ্যাক্টিভেও রয়েছে, সো এটাই কারেক্ট হবে। থার্ড ওয়ান ইজ দে আর কিপিং, ইট ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো ইটস অলসো ইনকারেক্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দে উইল বি কিপিং, this is in future continuous, so it is also incorrect. Next one is teenagers don't like being told what to do. So the first option is being told what to do is not liked by teenagers. এটাই কারেক্ট অপশন হওয়া উচিত, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। নেক্সট ওয়ান ইজ বিং টোল্ড হোয়াট টু ডু ওয়াজ নট বিং লাইকড, সো এটা পাস্টে রয়েছে, এটা হবে না। নেক্সট ওয়ান ইজ টিনেজার্স শুড নট বি টোল্ড হোয়াট টু ডু, এখানে শুড তো মডেল অক্সিলারি ভার্ব, যেহেতু অ্যাক্টিভে শুড নেই তো প্যাসিভে এভাবে আমরা শুড আনতে পারি না এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে, এমনি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো হয়েই থাকে, কিন্তু এখানে শুডের কোনো প্রয়োজন নেই। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টিনেজার্স আর নট বিং লাইকিং বিং টোল্ড হোয়াট টু ডু, সো এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, সো এটাও ইনকারেক্ট। So the first one is correct. Next question is from CGL 2019 Tier 1 exam. The manager keeps the work pending. এটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। যদি আমি ফার্স্ট অপশনটা কনসিডার করি, the work are being kept pending by the manager. So এটা প্রেজেন্ট ইনডেফিনিটেও রয়েছে এবং প্যাসিভেও রয়েছে, এটাকে আমি ধরে রাখলাম যে এটা মেবি ঠিক হতে পারে। নেক্সট ওয়ান ইজ দ্য ওয়ার্ক ওয়াজ কেপ্ট, এটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে, হবে না। দ্য ওয়ার্ক হ্যাজ বিন কেপ্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, আমার লাগবে প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও হবে না। লাস্ট ওয়ান হচ্ছে দ্য ওয়ার্ক ইজ কেপ্ট পেন্ডিং বাই দ্য ম্যানেজার। সো দিস উইল বি কারেক্ট অপশান। আমি এক্সট্রিমলি সরি, আমি এটাকে কারেক্ট অপশানের মধ্যে ধরেছিলাম, কেননা এটা তো প্রেজেন্ট ইনডেফিনিটে নয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। এটা অ্যাকচুয়ালি আমি একটা অন্য জিনিস বোঝানোর জন্য আমি এটাকে পেন্ডিংয়ে ধরেছিলাম, কেননা এখানে যেহেতু ওয়ার্ক ইউজ হচ্ছে, এখানে ওয়ার্ক ইজ হবে না আর হবে, এই নিয়ে আমাদের সবসময় একটা কনফিউশন থেকে থাকে। তো ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনো প্লুরাল ভার্ব বসে না, সবসময় ইজি বসে। তো এই জন্যই এটা বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি আমি 1 নম্বর অপশানটা পেন্ডিংয়ে ধরেছিলাম, কিন্তু এখন আমি দেখছি 1 নম্বর অপশানে আর বিং কেপ্ট আছে, যেটা কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াসে। সো এক্সট্রিমলি সরি,
fourth one is the correct option. The work is kept pending by the manager. নেক্সট আমরা যে কোয়েশ্চেনগুলো আলোচনা করবো সেগুলো সিজিএল মেন্স 2018 কোয়েশ্চেন। এগেইন আমরা ফিরে আসলাম। সো এখানে হচ্ছে আই অ্যাম রাইটিং আ স্টোরি আফটার আ লং টাইম। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে এবং অ্যাক্টিভে রয়েছে। তো ফার্স্ট অপশন ইজ দ্য স্টোরি ইজ বিং রিটেন বাই মি আফটার আ লং টাইম। এটা প্যাসিভেও রয়েছে এবং প্রেজেন্ট ইনডেফিনিটেও রয়েছে। তো দিস শুড বি দ্য কারেক্ট অপশন। নেক্সট ওয়ান ইজ I have written a story after a long time. So I have written মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট চলে আসছে, এটা হবে না। A story had been written মানে এটা পাস্ট পারফেক্টে চলে আসছে, এটাও হবে না। লাস্ট ওয়ান ইজ a story after a long time was written by me. Was written মানে পাস্ট ইনডেফিনিটে রয়েছে, সো এটাও হবে না। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট ওয়ান ইজ প্লিজ গিভ মি সাম মোর টাইম টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। এখন এই কোয়েশ্চেনটাতে আমাকে দেখতে হবে যে প্লিজ গিভ মি, এখানে মি সাবজেক্ট অ্যান্ড সাম মোর টাইম টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, দিস রেস্ট উইল বি রিমেইন আনচেঞ্জড। আমি যদি লাস্ট অপশান থেকে শুরু করি, এখানে বলেছে সাম মোর টাইম উইল বি গিভেন, তো এটা তো ফিউচারে আছে, এটা হবে না। আই এম সো সরি, প্লিজ গিভ মি, এখানে মিটা অবজেক্ট অ্যান্ড দিস রেস্ট ওয়ান উইল বি সেম। সো যখন শুরু হবে আই দিয়েই শুরু হওয়া উচিত, যেহেতু মিটা এখানে অবজেক্ট আছে। সো লাস্ট ওয়ান উইল বি এলিমিনেটেড বিকজ ইট ইজ ইন ফিউচার। থার্ড ওয়ান হচ্ছে ইউ মে প্লিজ গিভ মি সাম মোর টাইম টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। ইউ কিন্তু গিভেন সেন্টেন্স, যেটা কিনা অ্যাক্টিভ ভয়েস, সেখানে সাবজেক্ট ছিল। সো প্যাসিভ ভয়েসে ইউ সাবজেক্ট হতে পারে না। আমি যদি এরকম ধরে নিই যে ইউ প্লিজ গিভ মি, আমি তো এরকম বলতে পারি। এখানে ইউটা কিন্তু উজ্জ অ্যাকচুয়ালি, এখানে সাবজেক্ট অ্যাকচুয়ালি উজ্জ আছে। প্লিজ গিভ মি সাম মোর টাইম, আমরা কাউকে সম্বোধন যখন করব তখন এরকমভাবেই বলবো যে প্লিজ গিভ মি সাম মোর টাইম। সো এই জন্য এখানে মিটা অবজেক্ট হবে। আর থার্ড ওয়ান হতে পারে না, কেননা ইউ মে প্লিজ গিভ মি অবজেক্ট, যেটা অ্যাক্টিভেও অবজেক্ট ছিল, প্যাসিভেও সেটা অবজেক্ট থেকে যাচ্ছে, তো সেই জন্য থার্ড ওয়ান হবে না। সেকেন্ড ওয়ান ইজ আই এম রিকোয়েস্টিং ইউ, এটা ঠিক হলেও হতে পারতো, কিন্তু আই এম রিকোয়েস্টিং ইউ লেখার জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়ে গেছে, সো এটাও হবে না। আমার কি চাই, প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডেফিনিট, যেটা কিনা আমরা একমাত্র ফার্স্ট অপশানেই দেখতে পাচ্ছি যে আই মে প্লিজ বি গিভেন সাম মোর টাইম টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্টস। এবার এখানে মেয়েটা কেন এলো, মেয়েটা এখানে না দিলেও হতো। এই জন্য এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আমাদের কিন্তু অপশানস দেখেই বুঝতে হবে, যে যেরকম এখানে অপশানস দেখে ইজিলি আমরা কিন্তু এলিমিনেট করতে পারছি। আমরা যদি একটু ভেবে নিই যে এটা কোন টেন্সে আছে, কোন ভয়েসে আছে এবং এখানে সাবজেক্টকে অবজেক্টকে, তাহলে কিন্তু আমাদের কোনো কনফিউশনই ক্রিয়েট হচ্ছে না। সো এখানে কারেক্ট অপশান হবে ফার্স্ট ওয়ান, I may please be given some more time to complete the assignment. Next one is we have written all the library rules on the notice board. So we have written মানে এখানে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। সো দ্য ফার্স্ট অপশন ইজ অল দ্য লাইব্রেরি রুলস ওয়্যার রিটেন মানে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে, আমার চাই প্রেজেন্ট পারফেক্ট, সো এটা হবে না। নেক্সট ওয়ান ইজ অল দ্য লাইব্রেরি রুলস আর বিং রিটেন মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, সো এটাও হবে না। থার্ড ওয়ান ইজ দ্য লাইব্রেরি রুলস হ্যাভ বিন রিটেন অন দ্য নোটিস বোর্ড, সো এটাই কারেক্ট হওয়া উচিত, কেননা এটা অ্যাক্টিভেও রয়েছে, এটা প্যাসিভেও রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্টেও রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ উই আর রাইটিং, সো এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, এটা এমনিও হবে না। Next one is two children were shot dead by a psychopath during the California Music Festival. So given sentence passive voice এ রয়েছে এবং past indefinite এ রয়েছে। ফার্স্ট অপশান আছে a psychopath shot dead two children during the California Music Festival, এটাই কারেক্ট হওয়া উচিত, কেননা এটা অ্যাক্টিভেও রয়েছে, a psychopath shot dead অ্যাক্টিভেও রয়েছে এবং past ইনডেফিনিটেও রয়েছে। নেক্সট অপশন হচ্ছে টু চিলড্রেন আর শট ডেড, এটা তো প্রেজেন্টে চলে এলো,
এটা হতে পারে না। থার্ড ওয়ান ইজ দ্য আ সাইকোপ্যাথ ডিউরিং দ্য ক্যালিফোর্নিয়া মিউজিক ফেস্টিভ্যাল ওয়াজ শুটিং, মানে পাস্ট কন্টিনিউয়াসে, এটাও হতে পারে না। আর দ্য ফোর্থ ওয়ান ইজ টু চিলড্রেন ওয়্যার বিং শট, মানে এটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে এবং তার সাথে প্যাসিভেও রয়েছে, ওয়্যার বিং শট মানে প্যাসিভেও রয়েছে, সো এটাও তার জন্য ইনকারেক্ট হবে। সো দ্য ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। Next question is, an apple carries about 100 million useful bacteria. Given sentence is in active voice এবং present indefinite রয়েছে। ফার্স্ট অপশন আছে অ্যান অ্যাপেল উইল ক্যারি তো হবে না, কেননা এটা ফিউচার ইনডেফিনিট হয়ে গেল। নেক্সট ওয়ান ইজ দ্য ইউজফুল ব্যাকটেরিয়া টু বি ক্যারিড ইন অ্যাপেল ইজ অ্যাবাউট 100 মিলিয়ন। এখানে ক্যারিজটাকে টু বি ক্যারিড বানিয়ে দিয়েছে, সো এটাও ইনকারেক্ট। থার্ড ওয়ান ইজ অ্যাবাউট 100 মিলিয়ন ইউজফুল ব্যাকটেরিয়া আর বিং ক্যারিড বাই অ্যান অ্যাপেল। বিং ক্যারিড মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, সো এটাও ইনকারেক্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাবাউট 100 মিলিয়ন ইউজফুল ব্যাকটেরিয়া আর ক্যারিড বাই অ্যান অ্যাপেল। আমার গিভেন অ্যাক্টিভ ভয়েস ছিল অ্যান অ্যাপেল ক্যারিজ অ্যাবাউট 100 মিলিয়ন ইউজফুল ব্যাকটেরিয়া, তো এর এক্স্যাক্ট প্যাসিভ ভয়েস এটাই হওয়া উচিত যে অ্যাবাউট 100 মিলিয়ন ইউজফুল ব্যাকটেরিয়া আর ক্যারিড বাই অ্যান অ্যাপেল। সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। Next one is the team manager is examining the documents of all the players. So এটা present continuous tense এ রয়েছে এবং active voice এ রয়েছে। First option হচ্ছে examination of the documents of all the players was done by the team manager. Was done মানে এটা past হয়ে গেল, so this is incorrect. Next one is the documents of all the players the team manager is examining. এর তো স্ট্রাকচারটাতেই সমস্যা আছে, এই স্ট্রাকচারটাই ঠিক নেই। সো থার্ড ওয়ান ইজ দ্য টিম ম্যানেজার হ্যাজ বিন এক্সামিনিং মানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ডকুমেন্টস অফ অল দ্য প্লেয়ার্স আর বিং এক্সামিনড বাই দ্য টিম ম্যানেজার। দিস ইজ এক্স্যাক্টলি কারেক্ট, কেননা ইজ এক্সামিনিংটা আর বিং এক্সামিনড হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও আছে এবং প্যাসিভ ভয়েসও রয়েছে। নেক্সট ওয়ান ইজ ডু নট টেক দ্য কোস্টাল রোড ডিউরিং মনসুনস। এখানে কিন্তু একটা অ্যাডভাইস প্রকাশ পাচ্ছে যে মনসুনের সময় কোস্টাল রোড দিয়ে যাওয়াটা ঠিক নয়, এখানে কেউ একজন আমাকে অ্যাডভাইস দিচ্ছে। সো আর এটা আমি দেখতে পাচ্ছি যে প্রেজেন্টেও রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসেও রয়েছে। So options are you are not taking the present continuous, so this is incorrect. Next one is you will not take, this is in future indefinite. Third one is coastal roads should not be taken during monsoon. This should be the correct one. Should not be taken during monsoon, এখানে আমাকে অ্যাডভাইস দিয়েছে তাই আমি should not be taken ইউজ করেছি। ফোর্থ ওয়ান ইজ কোস্টাল রোড ইজ নট বিং টেকেন, মানে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, যার কোনো প্রয়োজন নেই, আমার আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন, কোস্টাল রোডস শুড নট বি টেকেন ডিউরিং মনসুনস। সেকেন্ড ওয়ান ইজ হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া। সো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা প্যাসিভেও রয়েছে আর প্রেজেন্টে রয়েছে। So options are people have been speaking মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। সেকেন্ড ওয়ান ইজ হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু পিপল ইন ইন্ডিয়া স্পিক, এটা কিন্তু প্রেজেন্টেও রয়েছে এবং অ্যাক্টিভেও রয়েছে, সো এটাই কারেক্ট অপশান হওয়া উচিত। থার্ড ওয়ান ইজ হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড মানে পাস্ট হয়ে গেল, দিস ওয়ান ইজ ইনকারেক্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হাউ মেনি languages are Indian speaking মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, সো দিস ওয়ান ইজ অলসো ইনকারেক্ট। সো দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম CGL Mains 2017. Do you think that the government will accept our demands? এটা ফিউচার ইনডেফিনিটে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখানে
will acceptটা will be accepted এ কনভার্ট হবে ইন কেস অফ প্যাসিভ ভয়েস। সো দ্য ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান বিকজ এখানে ডু ইউ থিঙ্ক দ্যাট আওয়ার ডিমান্ডস উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য গভর্নমেন্ট, দিস ওয়ান শুড বি দ্য কারেক্ট অপশান। এখানে আওয়ার ডিমান্ডসটা তো অবজেক্ট, তাই এটা দিয়েই শুরু হওয়া উচিত। নেক্সট ওয়ান ইজ ডু ইউ থিঙ্ক উই উইল অ্যাকসেপ্ট দ্য গভর্নমেন্ট ডিমান্ডস, এটা তো কোয়েশ্চেনটারই মানে অন্য দাঁড়িয়ে গেল। সো আর এটা কনভার্টও হয়নি প্যাসিভে, সো সেকেন্ড অপশন ইজ ইনকারেক্ট। থার্ড ওয়ান ইজ ইন প্রেজেন্ট পারফেক্টে, সো দিস অলসো ইনকারেক্ট, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সো first one is the correct option. Next is do you speak Marathi? It is present indefinite and in active voice, so এর passive voice হবে the third option, that is Marathi spoken by you? কেননা ফার্স্ট অপশানে আমরা দেখছি ইজ স্পিকিং অফ মারাঠি ডান বাই ইউ, সো এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আমার চাই প্রেজেন্ট ইনডেফিনিট। অ্যান্ড সেকেন্ড ওয়ানে আছে ডু ইউ ইয়োর সেলফ স্পিক মারাঠি, এটা এমনিতেও প্যাসিভে কনভার্টই হয়নি, আর ইয়োর সেলফের এখানে কোনো প্রয়োজন নেই, সো সেকেন্ড ওয়ান ইজ ইনকারেক্ট। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ আর মারাঠি এভার স্পোকেন বাই ইয়োর সেলফ, মারাঠি ইজ আ ল্যাঙ্গুয়েজ, সো এর সামনে তো আর আসতেও পারে না, সো আর ইয়োর সেলফও এখানে ইনকারেক্ট, সো দিস ওয়ান ইজ অলসো ইনকারেক্ট। So the correct one is Marathi spoken by you? The third one is the correct option. Next one is you need to offer them a better deal. এখানে you need to offer them মানে এখানে you তো সাবজেক্ট আর them হচ্ছে অবজেক্ট, তাহলে আমার শুরু হওয়া উচিত কিন্তু দে দিয়ে, যেটা কিনা আমরা ফার্স্ট আর সেকেন্ড অপশানেই দেখতে পাচ্ছি। সো এখানেই আমার থার্ড অ্যান্ড ফোর্থ অপশান এমনিতেই ক্যান্সেল হয়ে যাচ্ছে। So the first option is they are in need of being offered, এখানে being offered আসার কোনো ব্যাপার নেই। Second one is they need to be offered a better deal by you, so second option is the correct option. এখানে need to offer convert হয়েছে need to be offered এ, so second one is the correct option. Next one is I am sure she will like you, I am sure-টা কিন্তু ইনট্যাক্ট থাকবে। ফার্স্ট অপশন ইজ আই এম শিওর ইউ ওয়্যার লাইকড বাই হার, হতে পারে না কেননা এটা আছে ফিউচারে, এটা গিভেন আছে ফিউচার ইনডেফিনিটে, আর এটা হয়ে গেল পাস্টে, সো এটা ইনকারেক্ট। নেক্সট ওয়ান ইজ শি আই এম শিওর শ্যাল লাইক ইউ, এটাও ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার। Next one is liking of you by her is a surety by me, this one is also incorrect. And the last one is I am sure you will be liked by her, this one is the correct option, so fourth one is the correct option. I am sure you will be liked by her. Next question is from SSC stenographer exam. They must now deal with these problems. Must now deal, this will be converted to must now be dealt. So first one is the correct option, these problems must now be dealt with by them. Second one আছে must now be dealing, সো এখানে ডিলিংয়ের কোনো ব্যাপার নেই কারণ আমাদের তো পাস্ট পার্টিসিপল লাগবে যেটা কিনা ডিল্ট, সো ডিলিং শুড বি ইনকারেক্ট হেয়ার। সো থার্ড ওয়ান ইজ দিস প্রবলেমস মাস্ট নাও বি ডিল উইথ দেম, দিস ইজ অলসো ইনকারেক্ট। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ দিস প্রবলেমস আর টু বি ডিল্ড উইথ বাই দেম, এটা কারেক্ট হতে পারতো কিন্তু এখানে আর তো হতে পারে না, আমার দেওয়াই আছে যখন মাস্ট, তাহলে আমার মাস্ট অবশ্যই থাকবে প্যাসিভ ভয়েসে, সো তার জন্য ফোর্থ অপশান ইজ অলসো ইনকারেক্ট, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অপশান। অ্যান্ড দিস কোয়েশ্চেন ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ ডোন্ট টাচ দ্য ব্যাগ। এখানে স্পিকারের একটা পার্টিকুলার টোন কিন্তু প্রকাশ পাচ্ছে, তার জন্য ফার্স্ট অপশানটা কারেক্ট হতে পারে না, কারণ এটা একটা সিম্পল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি যে দিস ব্যাগ ডাজন্ট বি টাচড। নেক্সট ওয়ান ইজ মাস্ট নট বি টাচড আছে,
এখন মাস্ট তো এখানে দেওয়া নেই, আর মাস্ট এমনিতেও অব্লিগেশনসের ক্ষেত্রে ইউজ হয়, সো মাস্টও এখানে হবে না। থার্ড ওয়ান তো দিস ব্যাগ ডোন্ট বি টাচড, এটা তো গ্রামাটিক্যালি ইনকারেক্ট, কেননা ডোন্ট তো হতে পারে না, ডাজন্ট হওয়া উচিত ছিল যেমন ফার্স্টটাতে আছে। সো লাস্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, দ্যাট ইজ দ্য ব্যাগ, দিস ব্যাগ নিড নট টু বি টাচড। ইট ইজ কাইন্ড অফ অ্যাডভাইস, যেরকম একটা টোন প্রকাশ পেয়েছে আমার অ্যাক্টিভ ভয়েসটাতে যে ডোন্ট টাচ দ্য ব্যাগ, সেই জন্যই ফোর্থ অপশন ইজ দ্য কারেক্ট অপশন, দ্যাট দিস ব্যাগ নিড নট টু বি টাচড। এরকম কোয়েশ্চেনে আমরা অনেক সময় কনফিউজ হয়ে থাকি, কিন্তু যদি আমি এরকমভাবে ভাবি যে এখানে একটা অর্ডার প্রকাশ পাচ্ছে বা একটা কিছু পার্টিকুলার টোন প্রকাশ পাচ্ছে যার জন্য একটা জেনারেল সেন্টেন্সের মতো করে সেন্টেন্স হবে না, তাহলে কিন্তু আমরা ইজিলি এই কোয়েশ্চেন্সগুলো আনসার করতে পারি। সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। সো দ্যাটস অল ফর টুডে। আমি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলোই সিলেক্ট করেছি প্রিভিয়াস ইয়ার্স থেকে, এবং মোস্ট অফ দ্য টাইপসগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আই হোপ এই লেসনগুলো থেকে তোমাদের হেল্প হবে এবং তোমাদের ডাউটস ক্লিয়ার হবে। সো দ্যাটস অল, স্টে টিউন ফর দ্য নেক্সট লেসন। থ্যাংক ইউ।